আমাদের ইতোমধ্যে 23টি মতো ভবন আমাদের এখানে আইডেন্টিফাই করা হয়েছে। এটা তো এটা নিয়ে গত সপ্তাহে আমরা বসছিলাম যে এই ভবনগুলোকে ইমিডিয়েটলি বলিশ করা, ভেঙে ফেলা। তার মধ্যে আমাদের বেশ কয়েকটি সরকারি ভবনও রয়েছে, কিছু বেসরকারি ভবনও রয়েছে। তো এটা আমরা আশা করছি আগামী সপ্তাহে হয়তো এটা কাজটা শুরু হবে, যাতে করে এই সমস্ত ভবনগুলোর একটা বড় অংশে কেউ থাকছে না বা কাজ করছে না, বাকি কয়েকটাতে এখনো লোকজন কাজ করছে, কেউ কেউ বসবাস করছে। তো আমরা এখানে চেষ্টা করছি যে যাতে এগুলোকে ভেঙে দিতে পারি, যাতে করে কোনো ধরনের অঘটন ঘটলে এখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা কিন্তু এই গত 2 মাসে আপনার এই ন্যাচারাল ডিজাস্টারগুলি নিয়ে কিন্তু আমরা প্রায় 3টা ওয়ার্কশপ করেছি। আপনারা জানেন গত 2 সপ্তাহ আগেও কিন্তু একটা ওয়ার্কশপ করেছি, যখন অনেক জায়গায় ফায়ার ইনসিডেন্টগুলো হচ্ছে তখন সেগুলো নিয়ে। তো আপনার রেস্কিউর একটা বড় বিষয় হচ্ছে আপনার কিন্তু অ্যাক্সেস। যদি ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেখানে যেতে না পারে, ভলান্টিয়ার সেখানে দ্রুত পৌঁছতে না পারে, তাহলে কিন্তু আপনার সেটা রেস্কিউ করা সম্ভব না। সেই জন্যই কিন্তু আমরা এই যে শহরটাকে নেরো রাস্তাগুলি আছে সেগুলোকে ফুটপাথকে সরিয়ে একটা নিচু জায়গা করে দিয়েছি, গাড়িগুলোকে একটা জায়গায় স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে, যাতে করে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি বা উদ্ধারকর্মী যারা আছেন বা ভলান্টিয়ার যারা আছেন তারা যেন সহজে রিচ করতে পারে। আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের যারা নগরবাসী আছেন এবং স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল মানুষ যারা আছেন, শুধু নগরে না এবং গ্রামগঞ্জ উপজেলা লেভেলে প্রত্যেকে দায়িত্ব রয়েছে। কারণ মানুষের সব জীবনের চেয়ে মূল্যবান কিন্তু আর কিছু নেই। সুতরাং একজন মানুষ বিপদে পড়লে বা দুর্ঘটনার শিকার হলে তাকে যেন উদ্ধার করা যায়, এটি কিন্তু দুর্ঘটনা পতিত হওয়ার আগে তাকে চিন্তা করতে হবে। এখন যদি কেউ বিল্ডিং করার সময় কোনো জায়গা না রাখেন, স্পেস না রাখেন, রাস্তা না রাখেন, তাহলে তো সেখানে আগুন লাগলে বা আপনার ভূমিকম্প হলে তো আমরা উদ্ধার করতে পারবো না। তো আমরা নগরবাসীকে অনুরোধ করবো, আমাদের নাগরিকদের অনুরোধ করবো, যখনই তারা কোনো স্থাপনা করবেন এটি যেন অবশ্যই মাথায় রাখেন। আমরা চেষ্টা করছি যে সমস্ত রাস্তাগুলো উপময় হয়ে গেছিল সেগুলোকে পুনরায় করা, যাতে করে যে কোনো দুর্ঘটনায় আমাদের দুর্ঘটনা পরিত এলাকায় সহজে আমরা পৌঁছতে পারি। সেটা বন্যা হোক বা অগ্নি দুর্ঘটনা হোক অথবা অন্য যে কোনো কারণে হোক। আমি মনে করি এই পর্যায়ে সরকারি এবং বেসরকারি এবং নাগরিকবৃন্দের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল আচরণটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু সম্ভব।